সেতু অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে আপনি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি যদি আপনাকে কি পরিমাণ এই গরমে জনগণের দুর্ভোগ হয়েছে সেটা বলতে যাই, আমি প্রথমে আমাকে বলতে হয় যে তাপমাত্রার কথা। আর সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 33.2 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকের কথা যদি আমি বলি, গতকাল বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আছে তাপমাত্রা রেকর্ড করেছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা 6টায় রেকর্ড করেছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। এবং এইটা কিন্তু দেশের মানে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং আজকেও কিন্তু সেই একই পথে হাঁটছে চুয়াডাঙ্গা আর কি, কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু গতকালকে এই 9টার সময় কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল। আজকে কিন্তু অলরেডি আপনার 33.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে ফেলেছে। অতএব বলা যেতেই পারে যে কালকের পথেই চুয়াডাঙ্গা হাঁটছে। এখন দেখার বিষয় দুপুর 12টায় কত তাপমাত্রা রেকর্ড হয়। তবে দুপুর 12টায় ওই তাপমাত্রা মানে মাঝারি তীব্র যে তাপমাত্রা হয় সেটাই হয়তো রেকর্ড হতে পারে। আর যদি জনজীবন দুর্ভোগের কথা এবার আমি বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কারণ এরা কিন্তু ওই যে মানে একেবারে কাজ করতে পারছে না, কারণ কাজ করতে গেলে হচ্ছে এই গরমে হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে তারা শীতল কিংবা ছায়া পরিবেশে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু যাদের জরুরি কাজ আছে তারা কিন্তু অনেক সকালে বের হচ্ছে, সকালে বের হয়ে এবং 10টা থেকে 11টার ভিতরে সব যে যার মতো বাড়িতে যাচ্ছে। আর তারপরে কিন্তু হচ্ছে শহর ফাঁকা হয়ে যাচ্ছে এবং যারা দিন মজুরি খেটে খাওয়া মানুষ অর্থাৎ রিক্সা চালক কিংবা ভ্যান চালক তারা কিন্তু আর ভাড়া পাচ্ছে না, ভাড়ার সন্ধানে বিভিন্ন জায়গায় দিক বিদিকভাবে ঘুরছে, ঘোরার পরে ক্লান্ত হয়ে হচ্ছে আপনার ওই ছায়া শীতল পরিবেশে আশ্রয় নিচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কিছুক্ষণ আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু যে স্কুলের যে অ্যাসেম্বলি হবে সকালবেলা, এই তাপপ্রবাহ যদি অব্যাহত থাকে তাহলে অ্যাসেম্বলি কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা বলেছে সেটা হচ্ছে যে আগামীকাল থেকে মাধ্যমিক পর্যায়ে যে স্কুল আছে স্কুল কলেজগুলো খুলবে। সেই স্কুল কলেজগুলো খোলার সময় কিন্তু সেখানেও অ্যাসেম্বলি বন্ধ থাকার নির্দেশ ইতিমধ্যে তারা জানিয়ে রেখেছে, যে মানে অর্থাৎ অগ্রিম নির্দেশনা দিয়ে রেখেছে। আর যদি আমি বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কথা বলি, স্বাস্থ্য বিভাগে কিন্তু যে পরিমাণ রোগী থাকার কথা ছিল এই যে তাপপ্রবাহে, সেই পরিমাণ রোগী নাই। তবে স্বাস্থ্য বিভাগ কিন্তু আতঙ্কিত, যে কোনো সময় রোগীর চাপ বাড়তে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু মাইকিং করে হিট অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং এই হিট অ্যালার্টে কিন্তু যেটা বলা ছিল সেটা কিন্তু যে আপনাকে যে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য বারবারই হচ্ছে মাইকিং করে জানানো হয়েছে। এবং বয়স্ক এবং যারা শিশু আছে তাদেরকে সাবধানে চলাফেরা করার কথা বলেছে। একই সাথে সুতি কাপড় সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।